জামা ইরানি। ইট মারলে পাটকেল তো খেতেই হবে। মার্কিন বাহিনীর বেলায় ঘটেছে ঠিক এমনটাই। গেল 28 মার্চ থেকে ইরানের আকাশে প্রবেশ করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। ইরানও ছেড়ে দেবার পাত্র নয়, তারাও এর শেষ দেখতে চায়। তাই তো দেশটির ত্রিসীমানায় এলেই ভূপাতিত করা হচ্ছে একের পর এক মার্কিন যুদ্ধবিমান। শুধু তাই নয়, ইরানের দাবি নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেই চালানো হচ্ছে এসব অভিযান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানান, কেশম দ্বীপের দক্ষিণে একটি মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে আঘাত হানা হয়। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়। শুধু একটি নয়, একই দিনে আরও 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানায় তেহরান। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এর মধ্যে একটি F-15E মডেলের, যা ইরানের মধ্যাঞ্চলের বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়। আরেকটি A-10 মডেলের বিমান, যা হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়ে পড়ে। এখন এই দাবিগুলো সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ট্রাম্পের আগের বক্তব্যকে। কারণ এর আগে তিনি বলেছিলেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই অকার্যকর করে দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক এই ঘটনাগুলো দিয়ে ইরান দেখাতে চাইছে তাদের প্রতিরোধ কতটা সক্রিয় এবং কার্যকর রয়েছে এখনো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘটনাগুলোর একটি ঘটেছে হরমুজ প্রণালীর কাছে, যা বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি রুট। এখানে উত্তেজনা বাড়লে এর প্রভাব শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক বাজারেও। সব মিলিয়ে পাল্টাপাল্টি অবস্থান এখন আরও স্পষ্ট। উত্তেজনা কমার কোনো ইঙ্গিত নেই, বরং প্রতিটি ঘটনার পর পরিস্থিতি যেন আরও এক ধাপ করে এগিয়ে যাচ্ছে বড় সংঘাতের দিকে। সুপ্তি রায়, RTV।